আমি কণাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে। ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে এই ভিডিওটা যদি খুঁজে না পাও, আমার তো প্রথমে লেখাই থাকে সাবজেক্টের জায়গায় যে কি নিয়ে ভিডিওটা, তো ওটা যদি নিতান্তই খুঁজে না পাও আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখো, নিজের ডেটাবেসটা দিও, নাম, পদবী, গোত্র, ছবি, তারপর লিখো যে আমি যেন তোমাকে ওই ফ্রি কনসালটেন্সি ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দিই, আমি পাঠিয়ে দেবো। এর চাইতে সহজ রাস্তা কিছু হয় না। যেটা পাঠাবো নিচে দেখবে ওই ওয়েবসাইটটা যে HTTP যে নীল কালিতে যেটা লেখা থাকে সেটাতে ক্লিক করবে, তাহলে তুমি ইউটিউবে গিয়ে দেখবে। আর যদি তুমি মাঝখানে ছবিটার উপর ক্লিক করো তাহলে তোমার মোবাইলেই ওটা ঘুরতে থাকবে। কোথায় ক্লিক করবে? নীল রঙের যে লেখাটা সেটাই ক্লিক করবে, লিঙ্কটাতে ক্লিক করবে। একবার কি হয়েছিল, আজকে যেটা হলো শ্রীকৃষ্ণ অর্জুন নিয়ে কিছু বলি। কেন ভগবানকে আমরা মানব? কি জানো, যখন তুমি রিক্সায় যাচ্ছ, যে চালাচ্ছে তুমি কিন্তু জিজ্ঞেস করছো না যে সে কতদিন ধরে চালাচ্ছে, তার যোগ্যতা কতটা। তুমি বসে যাচ্ছ, এমনটা হতেও পারে সে 4 দিন আগে শিখেছে, এবার সে নেমে পড়েছে রাস্তায়, অ্যাক্সিডেন্ট করে ফেললো। তুমি কিন্তু জিজ্ঞেস করছো না। কেন উঠে পড়ছো? বিশ্বাস। তুমি বাসে উঠছো, ড্রাইভারের ক্ষেত্রেও তাই। তুমি জানো না সে কতদিন ধরে বাস চালাচ্ছে, তার সার্টিফিকেট আছে কিনা, তুমি বিশ্বাসে উঠে পড়ছো। নৌকো বলো বা জাহাজ বলো বা এরোপ্লেন বলো, সেখানেও তুমি বিশ্বাসে উঠে পড়ছো। তো আমার বক্তব্য হলো, মানুষ যাদের তুমি চেনো না, তার যে ক্যাপাসিটি, তার ক্ষমতা, ওই যে চালানোর ক্ষমতা, সেটা সম্পর্কেও তোমার আইডিয়া নেই, তারপরও তুমি তাকে নিজের লাইফটাকে দাওতে লাগিয়ে বিশ্বাস করে ফেলছো। আর যে ভগবান, যাকে আমরা বিভিন্ন ভাবে তার বর্ণনা পেয়েছি, তার শক্তি সম্পর্কে আমরা জানতে পেরেছি, নিজেরাও নিজেদের লাইফে, আমি তো ফিল করেছি আমার লাইফে বহুবার। ভগবান বলে সকল ভগবানকে আমি দেখিনি, কিন্তু যতবারই মন দিয়ে দেখেছি আমি ফিল করেছি, ফেস করেছি, জিতেওছি বিভিন্ন সিচুয়েশনে। তো যে ভগবানের মাহাত্ম্য চতুর্দিকে, সেই ভগবানকে বিশ্বাস করে লাইফে এগোতে পারো না। অচেনা মানুষগুলোকে বিশ্বাস করে গাড়িতে উঠে পড়ো। আর যে ভগবানকে বিশ্বাস করলে অনেক কাজ উতরে যায়, সেটা করতে পারো না। না না, আমি করি বলে লাফালে হবে না। ব্যাপারটা কি জানো, একটা মহাভারতের কথা বলছি। অর্জুনের রথ শ্রীকৃষ্ণ টানছেন, আর অর্জুনের রথের ওপর হনুমানজি, সামনে কর্ণ। কর্ণ তীর ছুটছে অর্জুনকে মারার জন্য, অর্জুন তীর ছুটছে কর্ণকে মারার জন্য, দুজনেই জিততে চাইছে। কর্ণর গাইডকে শকুনি, আর অর্জুনের গাইডকে শ্রীকৃষ্ণ। অর্জুন যখন তীর ছুড়ল, অনেক তীর ছোড়ার পর কোনো সময় কর্ণের রথটা পিছন দিকে চলে যাচ্ছিল। মনে করো অর্জুন সামনে থেকে তীর ছুটছে, কর্ণ পিছনে, রথ সমেত পেছনে সরে যাচ্ছিল। তখন কিন্তু শ্রীকৃষ্ণ কোনো প্রশংসা করলো না। কিন্তু কোনো সময় কর্ণের জন্য, যখন 10 বার তীর মারার পর একবারের জন্য হলো অর্জুনের রথটা পিছনে সরছে, তখন শ্রীকৃষ্ণ প্রশংসা করছে কর্ণের। এবার অর্জুন ক্ষিপ্ত হয়ে গেল, বলল, সখা তুমি আমার বন্ধু, তো কর্ণ ছুটছে, আমি পিছিয়ে যাচ্ছি, আমার রথ পিছিয়ে যাচ্ছে, তুমি তার প্রশংসা করছো? আর আমি যখন ওকে মারছি, ওর রথ পিছিয়ে যাচ্ছে, তখন তো তুমি প্রশংসা করছো না। তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, দেখো সখা, তোমার রথের গাইড আমি,
আর ওপরে হনুমানজি। এই শক্তি নিয়ে তুমি হিট করছো। হতে পারে ওর ধর্ম বা মানে যাকে মেনে ও এই যুদ্ধে নেমেছে সেই গাইড বদমাস, মানে শকুনি বদমাস। তো ভুলভাবে নিজের যে কর্মটাকে ও চালনা করছে, এই যে ওর দক্ষতা, এটা সে অন্য কাজে লাগাতে পারত, কিন্তু সে মহাভারতের যুদ্ধে অবতীর্ণ হলো একটা ভুল জায়গায়। তো ওর তীরে আমাদের রথটা যে পেছনে সরছে, এখানে তো সত্যিই প্রশংসার যোগ্য, কারণ সেই রথটা পিছন দিকে সরছে যে রথের গাইড আমি, যেখানে আমি রয়েছি, ওপরে হনুমানজি রয়েছে। আর তুমি যখন ছুটছো তখন যদি কর্ণের রথ পিছিয়ে যায়, তাতে তো বাহবা পাওয়ার কিছু নেই। কোথাও না কোথাও আমাদের সাপোর্টটাও তো কাজ করছে। তো আমরা যখন সাপোর্ট করছি, সেইটাকে তুমি এরকম ভাববে না যে তুমিই করছো, সেই অহংকার ভেতরে আসা উচিত না। যারা সাপোর্টে থাকে তাদেরও মান্যতা দিতে হয়। কিছুটা ভাষা আমার তরফ থেকে অ্যাড করছি এই জন্য যে আমাদের লাইফে আমরা এরকম সাপোর্টিভ মানুষ কিছু আমরা পাই, এবং ম্যাক্সিমাম মানুষের অ্যাটিটিউডটাকে আমিই করেছি, ও আর কি করেছে। এই জিনিসটাকে আমি বোঝাতে চাইছি যে ফার্স্ট কথা হলো আমাদের ভগবানকে ধরে থাকতেই হবে। তাকে ছাড়া আমরা অচল। কখনোই আমরা মনে করব না আমিই করছি, আমার মধ্যে ক্যাপাসিটি আছে, আমিই এটা করতে পারবো না। ডুববে। যে কাজই করবে তাকে মনে করে করবে, ভগবানকে স্মরণ করে করবে, সঠিক রাস্তায় তুমি চলবে, কিছু সাপোর্টও পাবে এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। যে মুহূর্তে মানুষের মধ্যে অহংকার আসে, জানবে তার সাথে পতনের খাতাতেও সে নাম রেজিস্ট্রি করে ফেলল। যে মানুষের মধ্যে 1% অহংকার চলে আসবে, তার রেজিস্ট্রেশনটা পতনের খাতাতেও হয়ে গেল। সে যদি অনেকটা উঁচুতে অনেক কিছু পেতেও চায়, হঠাৎ একদিন তার পতন অবশ্যম্ভাবী, সে লুজার হবেই। তো এই জন্য ভগবানকে ধরে থাকতে হবে তার সাপোর্ট পাওয়ার জন্য। সে সাপোর্ট কোথায় কিভাবে দেবে সেটা তার ব্যাপার, আমার বিশ্বাসটাই দরকার। আমার উচিত তাকে বিশ্বাস করা, এবং বিভিন্ন শাস্ত্রের বইতে যা উল্লেখ আছে, অহংকার ভেতরে আনা উচিত না, তাহলে ভগবানও হাত ছেড়ে দেয়। আমরা সবাই কিন্তু চেষ্টা করলে আমাদের নিজস্ব মাইন্ড ইচ্ছাশক্তিকে 0 লেভেলে নিয়ে গিয়ে নিজেদের উইশগুলো ফুলফিল করার জন্য লড়াই করতেই পারি, এবং 60% হলেও মিনিমাম আমরা জিততে পারি। কিন্তু এই 0 লেভেলে আমরা পৌঁছইও না, চেষ্টাও করি না, তার আগেই একগাদা অহংকার নিয়ে বসে থাকি, যেখানে পতনটাও আমাদের সসর করে চলে আসতে থাকে। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।